This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আয়কর আধিকারিক সেজে হানা, সোনা দানা সহ নগদ নিয়ে চম্পট। চিনার পার্কের ঘটনায় হানাদারদের খোঁজ পেতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। কারণ এই ঘটনায় রক্ষকই যে ভক্ষকের ভূমিকায়। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে মাঝে মধ্যেই আইটি রেডের খবর সামনে আসে। স্পেশাল 26 ছবিতে যেমন ভুয়ো আয়কর আধিকারিকদের হানার গল্প তুলে ধরেছিলেন পরিচালক, ঠিক একইভাবে সিনেমার গল্প ফের বাস্তবে, এবার চিনার পার্কে। 18 মার্চ বাগুইহাটি থানায় লুটপাটের অভিযোগ দায়ের করেন বিনীতা সিং। অভিযোগ, 18 মার্চ রাত 2টো নাগাদ চিনার পার্কে প্রয়াত প্রমোটার বিনোদ কুমার সিং এর বাড়িতে হানা দেয় 6 জন। বাড়িতে কোনো লোকজন এসেছিল 6 জন মতো, আর ওরা এসেছিল বলে বেল মারছিল। ওরা কি পরিচয় দিয়েছিল? আইটি অফিসার, হ্যাঁ, কলকাতা পুলিশ। আর তারপরে কি করলো? তারপরে আমার সিকিউরিটি গেট খুলে দিল। তো গেট খোলার পর ওকে ধাক্কা মেরে ফোন ছিনে ভিতরে ঢুকে নিয়েছিল। অভিযোগপত্র অনুযায়ী হানাদাররা নিজেদের আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দেন। 6 জনের মধ্যে একজন মহিলা ও 2 জন পুরুষ পুলিশ পোশাকে ছিলেন। বাড়িতে ঢুকেই শুরু হয় অপারেশন। বিনীতা সিং জানান, পরিবারের সকলের মোবাইল বাজেয়াপ্ত করার পর তল্লাশি শুরু করে হানাদাররা। প্রথমে বিনীতার দিদার ঘরে অপারেশন চলে। সেখান থেকে সোনার দুল, বালা, চেন, আংটি বাজেয়াপ্ত হয়। এছাড়াও 3 লক্ষ টাকা, চেকবুক ও এফডি সার্টিফিকেট নেয় হানাদাররা। এরপর বিনীতা সিং এর সৎ মা আরতি সিং এর ঘরে ঢোকেন তারা। তবে আরতির ঘর থেকে কিছু না নিয়েই বেরিয়ে যান ভুয়ো আয়কর আধিকারিকরা। এতেই প্রথম সন্দেহ হয় বিনীতের। যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায় হানাদাররা। এরপরই বাগুইহাটি থানায় মা আরতি সিং ও মেশোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন বিনীতা। ভিতরে ঢোকার পর আমি ফোন করেছিলাম আমার সিকিউরিটিকে, কেন কি আমাদের সিসিটিভি আছে, তো ওটা আমার রুমেই আছে, তো আমি দেখতে পাচ্ছিলাম। সন্দেহ কিভাবে হলো? অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ নিয়ে গেছিল, ওটা নিয়ে আমার সন্দেহ হলো কি ওরা আইটি না। সিসিটিভি দেখে দেখালো? হ্যাঁ, সিসিটিভিটা তার কেটে নিয়ে চলে গেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনার দিন WB19K5324 নম্বরের গাড়ি করে এসেছিল হানাদাররা। সেই গাড়ির মালিক ও চালককে জিজ্ঞাসাবাদ করতে ব্রেক থ্রু। ঘটনার দিন যে ড্রাইভার ছিল তাকে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনাটি উন্মোচিত হয়। এরপরই লুটপাটের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জালে অভিযোগকারীর সৎমা ও গাড়ি চালক দীপক রানা। চিনার পার্কের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে চোখ কপালে পুলিশের, কারণ এখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায়। লুটপাটে গ্রেপ্তার সিআইএসএফ এর কর্মীরা। ধৃত 8 জনের মধ্যে 5 জনই সিআইএসএফ এর কর্মী। তারা হলেন অমিত কুমার সিং, সিআইএসএফ এর ইন্সপেক্টর ফারাক্কা ব্যারাজে কর্মরত; লক্ষ্মী কুমারী, সিআইএসএফ কনস্টেবল পোর্ট ট্রাস্টে কর্মরত; বিমল থাপা, সিআইএসএফ কনস্টেবল পোর্ট ট্রাস্টে কর্মরত; রামু সরোজ, সিআইএসএফ হেড কনস্টেবল দুর্গাপুরের ডিটিপিএস এ কর্মরত; জনার্দন শাহ, সিআইএসএফ কনস্টেবল দুর্গাপুরের ডিটিপিএস এ কর্মরত। অর্থাৎ এটি একটি পরিকল্পিতভাবে লুট করা হয়েছে। এই লুটের ঘটনায় এই বাড়ির মালকিন অর্থাৎ দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিং যুক্ত। তারপরে আজ সকালবেলা এই আরতি সিংকে গ্রেপ্তার করে। তো পিকআপ ভ্যানের নাম্বারটা ট্রেস করে আমরা যে ড্রাইভারকে অ্যারেস্ট করলাম। গাড়ি হায়ার করার জন্য বলা হয়েছে সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর। এই সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে और 4 জন সিআইএসএফ পার্সোনাল ছিল, सभी सर्विंग ऑफिसर्स। এই আরতি সিং আর যে বিনীতা সিং এর মধ্যে অ্যাকচুয়ালি প্রপার্টির জন্য ডিসপিউট চলছিল। আরতি সিং মানে বিনীতা সিং এর সৎমা। তো এই সৎমা আর এই যে বিনীতা সিং এর মধ্যে প্রপার্টির জন্য ডিসপিউট চলছিল। তো এই প্রপার্টি ডিসপিউটের জন্য ওনারা এই রেডটা লাইক অন্যজনকে নিয়ে রেডটা অর্গানাইজ করানো হচ্ছে। যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে গেছে এখানে। যারা এই সিআইএসএফ এর অফিসাররা যারা করেছে, ধরা পড়েছে, তাদের থেকে প্রথম বার করা দরকার আছে যে এই টিপসটা কে দিল, যে এই বাড়িতে যে তারা গেছিল, এই বাড়ির খবর
এই টিপসটা কে দিয়েছিল, যে টিপার্স আছে, হি শুড বি অলসো অ্যারেস্টেড। প্রশ্ন হলো, কি করে কেন্দ্রীয় বাহিনীর 5 জন একসঙ্গে লুটপাটের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লেন? আপাতত পুলিশের জালে 8 জন। চিনার পার্কের লুটপাটের ঘটনায় আরো কেউ জড়িয়ে আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। চিনার পার্ক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। মোদির সঙ্গে বৈঠক করতে মরিয়া ইউনুস। চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস। সফর করতে চেয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়, দাবি ইউনুসের প্রেস সচিবের। যদিও দিল্লির সঙ্গে ইতিবাচক সাড়া মেলেনি, দাবি ঢাকার। ডিসেম্বরে দিল্লির কাছে এই আবেদন করা হয়, দাবি ইউনুসের প্রেস সচিবের। আর তারপরেই চীন সফরের পরিকল্পনা করা হয়। আগামী মাসের শুরুতে বিমস্টেক যেটা সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চান ইউনুস। দিল্লির কাছে আর্জিও জানিয়েছে ঢাকা। যদিও এই বৈঠক নিয়ে দিল্লি এখনো কিছু জানায়নি ইউনুস প্রশাসনকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টি। ভিডিও পোস্ট করে একযোগে বাম তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এসব ক্ষেত্রে ভুয়ো ধর্মনিরপেক্ষতা এবং কটাক্ষ করেছে বিজেপি রাজ্য সভাপতি। এটা নিয়ে বাংলা সব ধর্মের, সব সংস্কৃতির পাল্টা ব্যাখ্যা বাম তৃণমূলের। ওয়েবকুপার অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘিরে বেশ কিছুদিন সরগরম ছিল যাদবপুর। তার রেশ কাটার আগেই নতুন বিতর্ক মাথাচাড়া দিল। যাদবপুরের ভিতরে ইফতার পার্টির একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, এটাই লিবারেল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভ্রুকুঞ্চিত হয়, কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র। এই ইস্যুতে একযোগে বাম তৃণমূলকে তুলোধনা করেছেন সুকান্ত। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। হিন্দুত্বের লাইনে তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতাও। বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছে কি? যেখানে যেখানে হয় না কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করেন। পাল্টা খোঁচা এসেছে তৃণমূল এবং বামেদের তরফেও। যুক্তি দিয়ে বলা হয়েছে, বাংলা সব ধর্মের, সব সংস্কৃতির মানুষের। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে, তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপির রাজ্য সভাপতির বোঝার কথা নয়, বুঝতে চানও না। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। বিশ্ববিদ্যালয়, সেখানে যেমন ছাত্রদের নানান উৎসব হয়, নানান অনুষ্ঠান হয়, সরস্বতী পুজো হয়, ইফতারও তো অনেকদিন ধরেই হয়, বহুদিন ধরে। এগুলো যারা জানে না তারা নজিরবিহীন বিতর্ক করার জন্য ফালতু কথা বলে, তাদের ভালো করে খোঁজ নিতে বলবে। মার্চ মাসের প্রথম দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস। শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। পাল্টে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিল বামেরা। এ নিয়ে অচলাবস্থা তৈরি হয়। তখন বিজেপির অভিযোগ ছিল এটা গট আপ গেম, বামেদের জাগানোর চেষ্টা করছে তৃণমূল। এবার বাম ও তৃণমূলকে এক বন্ধনীতে বসিয়ে দিলেন সুকান্ত। 26-এর রণকৌশলের এটাও কি একটা অঙ্গ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের নির্দেশের পরে বারুইপুরে বিরোধী দলনেতার সভায় তোড়জোড়। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টো দিকে সভাস্থল ঘুরে দেখেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার। শুভেন্দু অধিকারী সভার প্রতিবাদে কোনো কর্মসূচি করবেন না শাসক দল, জানিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি গৌতম দাস। গত 19শে মার্চ বারুইপুরে দুটি আলাদা পথসভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। আর সেদিন দলীয় কর্মসূচি স্থগিত করে 27শে মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার ডাক দেন বিরোধী দলনেতা। জেলা প্রশাসন সেই সভার অনুমতি না দিলে জল গড়ায় হাইকোর্টে। বুধবার শর্ত সাপেক্ষে শুভেন্দুকে সভার অনুমতি দেয় আদালত।
নিয়োগের দাবিতে ফের নবান্ন অভিযানের ডাক। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এপ্রিলের শেষে নবান্ন অভিযানের ডাক চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার। হ্যাঁ, আমরা নবান্ন অভিযানই করব। আমরা তার দেখা চাই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেখা চাই, তার সঙ্গে আমরা সাক্ষাৎ চাই, আমরা বসে আমাদের সমস্যার সমাধান চাই। আমরা চাইছি যে পয়লা বৈশাখের মধ্যে উনি আমাদের সমস্যার সমাধান করুন, আমাদের সাথে বসুন। আমরা কর্মসূচি খুব তাড়াতাড়ি ঘোষণা করব। আমরা এপ্রিলের শেষ সপ্তাহেই আমরা দ্রুত কর্মসূচি ঘোষণা করব। আমরা এই সামনের সোমবারের মধ্যে ঘোষণা করব। আমি ওদের পরামর্শ দিয়েছি যে চরম এবং কঠিন কর্মসূচি নিতে হবে এবং বিগত দিনের মতো পতাকা ছাড়াই করবে, অরাজনৈতিক করবে। রাজ্যের প্রধান বিরোধী দল আমরা শর্ত ছাড়াই তাদের পাশে থাকবো। তারা চাইলে সশরীরে থাকবো। তারা চেয়েছেন, বিরোধী দল নেতা এর আগেও চেয়েছে, আমি করেছি। অনেকগুলি অর্গানাইজেশন ইউনাইটেড হয়েছে। আন্দোলন করা উচিত। সংগ্রামী যৌথ মঞ্চও ডিএর আন্দোলন করছে, তাদেরকেও বলবো স্পিড বাড়ান। দিস ইজ হাই টাইম। রাস্তায় পথই পথ দেখাবে, আমরা আছি সাথে। উত্তর সিকিমে ভারত চীন সীমান্তে 17,000 ফুট উচ্চতায় দিনে এবং রাতে যুদ্ধের মহড়া চালালো ভারতীয় সেনা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গান, রকেট লঞ্চার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ে সীমান্তে চলল মহড়া। মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ি। অভিনেত্রীর গাড়ির পিছনে ধাক্কা মারে একটি বাস। ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার গাড়ির পিছনের দিকের অংশ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। ঘটনায় কেউ আহত হননি। ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ ছিল জুহুর রাস্তা। অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। আসছে পরে খবরে। আদালত চত্বর থেকেই পালালো আসামি। হাওড়া আদালত চত্বরে শোরগোল পড়ে যায়। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অপহরণ ও পক্সো মামলায় ধৃত বলরাম কুমার। বিহারের বেগুসরাই থেকে তাকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। বুধবার হাওড়ার পক্সো আদালতে নিয়ে আসা হয় তাকে। আদালতের বাইরে বসিয়ে রাখা হলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। কর্তব্যে গাফিলতির অভিযোগে 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। বলরামের বিরুদ্ধে গোলাবাড়ির বাসিন্দা এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগ ওঠে। 23শে মার্চ গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার তদন্ত শুরু করে। মোবাইল সূত্রে ধরে বিহার থেকে বলরামকে গ্রেফতার করেছিল পুলিশ।